ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ল পড়ার স্বপ্ন? তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্ট তোমার প্রথম লড়াই। একটি মাত্র পরীক্ষা, একটি ইউনিভার্সিটি, 14টা কলেজ। তুমি কি প্রস্তুত সেই পরীক্ষার জন্য? আমরা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি বিগত বছরগুলোতে খুবই দায়িত্ব সহকারে এই ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট তথা সিইউএলটি পরীক্ষার প্রস্তুতি করিয়ে আসছি এবং যেটা সম্পূর্ণ বিনামূল্যে প্রস্তুতি করাচ্ছি। এবছরও তার ব্যতিক্রম হবে না। এবছর আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রস্তুতি তো করাবই, তার সাথে সাথে আমাদের ইনস্টিটিউট থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তার মানে হাজরা ক্যাম্পাসে যারা চান্স পাবে তাদের প্রত্যেকের 5 বছরের ল কলেজে পড়ার খরচা আমরা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি বেয়ার করব। শুধু এরকম চমকপ্রদ আরও অনেক কিছু এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করতে চলেছি। সিইউএলটি পরীক্ষার ক্রাইটেরিয়া কি রয়েছে, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এই পরীক্ষা কত মার্কসের হয়, এই পরীক্ষার সিলেবাস কি রয়েছে, আমরা সিলেবাসটা কীভাবে কভার করাবো, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশনের জন্য, কবে থেকে আমরা ক্লাস শুরু করব, মক টেস্ট কি আদৌ আমরা কন্ডাক্ট করব, এই গত বছর যে পরীক্ষা হলো সেখানে কি আদৌ কি কোনো সাফল্য এসেছে, নাকি শুধু ফ্রিতে পড়ানোর নামে সেখানে আড্ডাবাজি চলছে, এই সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে, যেটা আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করতে চাইছি। আর এই পরীক্ষায় সাফল্য পেতে গেলে সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো একটা সঠিক গাইডেন্স আর ডিসিপ্লিন প্রিপারেশন। অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি হচ্ছে সেরা ঠিকানা যে তোমাকে এই প্রস্তুতিটা সঠিকভাবে করিয়ে সাফল্য এনে দিতে পারবে। আর দেরি না করে এই ভিডিওর মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট তথা সিইউএলটি 2026 এর ব্যাপারে ডিটেলস ডিসকাশন থাকছে আগামীর অ্যাসপিরেন্টসদের জন্য। আমরা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি যে ফ্রিতে এন্ট্রান্সের প্রিপারেশনস করিয়ে থাকি, সেই প্রিপারেশনসের জন্য আমি একটু বলে রাখি যে কোন কোন স্টুডেন্টসরা এই পরীক্ষা দেওয়ার জন্য এলিজেবল। একদম সংক্ষিপ্ত আকারে বলবো, এইচএস পাস করার পর থেকে যে কোনো স্ট্রিম থেকে, সেটা সায়েন্স, আর্টস কিংবা কমার্স থেকে হোক না কেন, সেই স্টুডেন্টটা সিইউএলটি পরীক্ষা দেওয়ার জন্য এলিজেবল। কোনো রকম এজ রেস্ট্রিকশনস নেই। এইচএসে শুধুমাত্র জেনারেল স্টুডেন্টদের জন্য 45% মার্কস লাগবে। যে সমস্ত স্টুডেন্ট জেনারেল ক্যাটাগরি তাদের 45% মার্কস, এসসি, এসটি, ওবিসি এবং পিএইচ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 40% মার্কস এইচএসে পেতে হবে, তবেই সেই স্টুডেন্টটা এলিজেবল হবে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য বা ল পড়ার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। এবার ক্যালকাটা ইউনিভার্সিটি যে ল এন্ট্রান্স টেস্ট পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকে সেটি 100 নম্বরের এবং সেটা সিবিটি মোডে পরীক্ষা হয়ে থাকে। গত বছর সিবিটি মোডে পরীক্ষা হয়েছিল, কম্পিউটার বেসড টেস্ট। সেখানে যে সিলেবাসটা ওরা কভার করে থাকে পরীক্ষার ক্ষেত্রে, ইংলিশ থাকে, জেনারেল নলেজ এবং সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, রিজনিং থেকে থাকে, ম্যাথ থাকে আর ইন্ডিয়ান পলিটি থাকে। এই হচ্ছে সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টের। এবং এই সিলেবাসটা আমরাও আমাদের স্টুডেন্টদের জন্য যে প্রস্তুতি করাবো তার মধ্যে আমরা কভার করব। কিন্তু আমরা যে প্রিপারেশনটা করাবো তার মধ্যে থেকে আমরা ইংলিশের কোন কোন পোর্শনস করাবো আমরা স্ক্রিনের মধ্যে দেখানোর চেষ্টা করছি। যে ইংলিশে আমরা 1 সাবস্টিটিউট, অ্যান্টোনিমস, সিনোনিমস, এবারের পরীক্ষায় মানে সিইউএলটি 2025-এ প্রচুর কোশ্চেন্স এসেছে এই সিনোনিমস এবং অ্যান্টোনিমস থেকে। তাহলে আমরা কিন্তু এইগুলো কিন্তু কভার করাবো আমাদের প্রিপারেশনের মধ্যে। আর্টিকেল, প্রিপোজিশনস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সেন্টেন্স কারেকশনস, পাংচুয়েশনস, এরর কারেকশনস, তারপর ইডিয়মস, ফ্রেজেস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য রাইট ওয়ার্ডস, এছাড়াও আদার গ্রামাটিক্যাল যে কোশ্চেন্স, এই সবগুলো ইংলিশের মধ্যে আমরা কভার করাবো। এরপর আসি জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা কি কি করাবো। বিভিন্ন অ্যাওয়ার্ডস এবং যে সমস্ত অনার্সগুলো দেওয়া হয়ে থাকে সেইগুলোর ব্যাপারে, বুকস, অথার্স, স্পোর্টস নিয়ে, ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড যে জিওগ্রাফি সেটাকে নিয়ে, এভরিডে সায়েন্স আমরা সেটাকে ডিসকাস করব আমাদের প্রিপারেশনের মধ্যে। এছাড়াও কম্পিউটার টেকনোলজি, গভর্নমেন্ট স্কিমস, হিস্ট্রি, হিউম্যান হেলথ, বায়োলজি, অ্যাব্রিভিয়েশনস, ইন্ডিয়ান কালচার্স, ইন্ডিয়ান পলিটিক্স, environmental science, important days, dates, longest heights in India, first in West Bengal, dances, UNO, এছাড়াও আনুষঙ্গিক যে সমস্ত টপিকগুলো থেকে থাকে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এই সব কিছুই কিন্তু আমরা কভার করাবো আমাদের প্রিপারেশনের মধ্যে। এবার আসি
আমরা রিজনিং সেটা ভার্বাল এবং নন ভার্বাল দুটোকেই কভার করব। সেকেন্ড থেকে ডাইরেকশন এবং ডিস্টেন্স টেস্ট, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডিং ডিকোডিং, ক্যালেন্ডার, রিলেশনশিপ, অ্যানালজি, এই সবগুলোই কিন্তু আমরা কভার করাবো। এবার আসি ম্যাথ। ম্যাথ একটা ইম্পর্টেন্ট পার্ট সিওএলটি এক্সামের ক্ষেত্রে। ম্যাথ থেকে আমরা পার্সেন্টেজ, অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট লসেস, সিম্পলিফিকেশনস, ট্রিগোনোমেট্রি, এই পোর্শনস যেগুলো রয়েছে এই সবগুলোই কিন্তু আমরা প্রিপারেশনে কিন্তু করাবো এবং সম্পূর্ণ বিনামূল্যেই সেটা করাবো। ইন্ডিয়ান পলিটি থেকেও আমরা করাবো, কনস্টিটিউশন থেকে অনেক কোশ্চেন্স আসবে, সেই কনস্টিটিউশনের বেসিক যে সমস্ত রেলিভেন্ট পোর্শনসগুলো সিওএলটির জন্য আমরা সেইগুলোকে কভার করব। তা যেমন প্রিএম্বেল, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ইউনিয়ন অ্যান্ড স্টেট এক্সিকিউটিভ, ইউনিয়ন অ্যান্ড স্টেট লেজিসলেচার, জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, কনস্টিটিউশনাল বিভিন্ন বডিজ যেগুলো রয়েছে সেইগুলো, ক্যাগ, ইউপিএসসি, পিএসসি, ইটিসি, এছাড়াও কিছু লিগাল ম্যাগাজিন বা লিগাল টার্ম আর প্রবলেম বেস লিগাল কোশ্চেন্স যেগুলো আছে আমরা আমাদের এই প্রস্তুতি যেটা করাবো তার মধ্যে সবটাই কিন্তু কভার করাবো। তাহলে এন্টায়ার যে সিওএলটি যে সিলেবাস, এই সম্পূর্ণ সিলেবাসটা অ্যাক্সিয়াল লিগাল একাডেমি নির্দিষ্ট সময়ের মধ্যে কভার করাবে। তাহলে শুধু কি আমরা পড়িয়ে যাব, স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করব না, স্টাডি মেটেরিয়াল সহ যা প্রস্তুতির প্রয়োজন সব কিছুই কিন্তু আমরা দায়িত্ব সহকারে করাবো। এবং এটা করানোর ক্ষেত্রে আমরা মক টেস্ট যেটা হয় 100 নম্বরের, সেই 100 নম্বরের মক টেস্ট অ্যাটলিস্ট 10টা, এই কথাটা এই কারণে বলছি, গত বছর যে এর থেকে অনেক বেশি নিয়েছিলাম, মানে কমপক্ষে 10টা আমরা ফুল মক টেস্ট নেব। ম্যাথ এবং রিজনিং যেগুলো আছে প্রত্যেকটা টপিকের ওপরে আলাদা আলাদা প্র্যাকটিস সেট করানো হবে। আলাদা আলাদা মানে সাপোজ এখানে যে ম্যাথের যে আছে পার্সেন্টেজের ওপরে আলাদা প্র্যাকটিস সেট হবে, অ্যাভারেজের ওপরে আলাদা প্র্যাকটিস সেট, রেশিও প্রপোর্শনের ওপর আলাদা প্র্যাকটিস সেট হবে। এই সবগুলো যে পার্ট রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা আমরা কি করব না সেখানে প্র্যাকটিস সিরিজ করাবো। একই রকমভাবে ইংলিশের ক্ষেত্রে বিভিন্ন যে টপিকগুলো রয়েছে এগুলোর উপরে আলাদা আলাদা আমরা প্র্যাকটিস সেট আমরা করাবো। তাহলে আশা করি স্টুডেন্টরা বুঝতে পারছে যে সিওএলটি যে প্রিপারেশন এর সিলেবাসটা কিন্তু অনেক ভাস্ট, এবং এই ভাস্ট প্রিপারেশনটা কমপ্লিট করতে গেলে একটা নির্দিষ্ট ওয়েতে প্রিপারেশন করতে হবে, এবং সেই প্রিপারেশনটা আমরা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি তোমাদেরকে করাবো। তাহলে অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমিতে অ্যাডমিশন নিতে গেলে কিভাবে অ্যাডমিশন নিতে হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমরা বলবো। তার সাথে সাথে আমি স্টুডেন্টদেরকে জানিয়ে রাখি যে এখানে অ্যাডমিশন নিতে গেলে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাটটা আজকের ভিডিওতেই আমি দেখিয়ে দেবো। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথা থেকে পাবে না, অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি যে দুটো এখানে তোমাদের নাম্বার স্ক্রিন আমি শেয়ার করছি, একটা 8597917813 আর 6291488596, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে তোমরা ফোন করে তোমরা সেই ফর্মটা কালেক্ট করে নেবে আমাদের কাছ থেকে। সেই ফর্মটা কালেক্ট করার পরে সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে। আমি দেখিয়ে দেবো সেই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, আর তার সাথে এইচএসের যে অ্যাডমিট কার্ড, সেই এইচএসের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদেরকে অ্যাটাচ করে আমাদেরকে দিতে হবে। আর তার সাথে সাথে আমরা 305 টাকা ওয়ান টাইম এনরোলমেন্ট ফিস, ইনস্টিটিউটে এনরোলমেন্ট ফিস 305 টাকা একবারই দিতে হবে। এই এনরোলমেন্ট ফিস 305 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে 6291488596 এই নাম্বারে। তার স্ক্রিনশট আমাদেরকে শেয়ার করতে হবে, তারপর তোমাকে রেসপেক্টিভ গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হবে এবং সেখান থেকে তুমি ক্লাস করতে পারবে এবং ক্লাসের ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এই অ্যাডমিশনটা আমাদের শুরু হচ্ছে কবে থেকে? 1 ফেব্রুয়ারি 2026 থেকে। 1 ফেব্রুয়ারি থেকেই আমাদের অ্যাডমিশন শুরু হবে। সেই দিন থেকেই তোমরা ফোন করবে, অফিসিয়াল আওয়ার্সে ফোন করবে, সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করবে। যে কোনো সময় রাত 11টা 12টার সময় অনেকে ফোন করে ফেলো, এরকম অসময়ে কেউ ফোন করবে না। সকাল 10টা থেকে বিকেল 5টা যে অফিসিয়াল আওয়ার্স, সেই টাইমে তোমরা ফোন করবে। আর আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে? মানে অ্যাডমিশন নেওয়ার পর থেকেই কিন্তু ক্লাসের জন্য আমাদেরকে বারবার করে বলার প্রয়োজন নেই। অ্যাডমিশনের পরে তোমাদেরকে এখানেও বলে দিচ্ছি আমাদের ক্লাস শুরু হবে 8 মার্চ 2026 সানডে থেকে। এইচএস পরীক্ষা যখন হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তারপর থেকেই কিন্তু আমরা প্রিপারেশন শুরু করব 8 মার্চ 2026 সানডে থেকে। ঠিক সেই দিন থেকেই আমাদের ক্লাস শুরু হবে এবং তার জন্য যে রেসপেক্টিভ রুটিন, সেই রুটিন আমি তোমাদেরকে দিয়ে দেবো। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো যে কি ওয়েতে তোমাদের এখানে অ্যাডমিশনের টোটাল প্রসেস রয়েছে। এবং এরপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, এই যে দুটো নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ 8597917813 বা 6291488596, এই দুটো নাম্বারের মধ্যে থেকে যে কোনো নাম্বারে তোমরা ফোন করে আমাদের সাথে জিজ্ঞাসা করতে পারো। কিন্তু তার আগে এই ভিডিওটাকে দেখে নেবে, তাহলে তোমরা পুরো ডিটেলসটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। একটা স্পেশাল অফারের কথা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে এবছর প্রস্তুতি নিয়ে
যদি কোনো স্টুডেন্ট ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তার মানে হাজরা ক্যাম্পাসে যদি তোমরা সুযোগ পেয়ে যাও, তাহলে 5 বছরের ল পড়ার যে খরচা কলেজে অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি সম্পূর্ণটা বিয়ার করবে। তাহলে সিইউএলটির প্রিপারেশন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। এছাড়া অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে সম্পূর্ণ বিনামূল্যে তাদের নিজেদের স্টুডেন্টদের জন্য বিয়ার অ্যাক্ট আমরা প্রোভাইড করে থাকি। এছাড়াও এবছর আমরা 500 আউটসাইডার স্টুডেন্টকে আমরা 4টে করে টোটাল 2000 বিয়ার অ্যাক্ট সম্পূর্ণ বিনামূল্যে আমরা দিয়েছি। তারই মধ্যে আমাদের নতুন সংযোজন, যে সমস্ত স্টুডেন্টগুলো ডিপার্টমেন্ট অফ ল হাজরাতে চান্স পাবে তাদের 5 বছরের ল পড়ার যে খরচা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি বেয়ার করবে, যদি সেই স্টুডেন্টটা আমাদের অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে তাদের ল কোর্সের যে প্রিপারেশন করে তাহলেই, তবেই কিন্তু আমরা তার 5 বছরের পড়ার যে খরচা সেটা আমরা বেয়ার করব সম্পূর্ণ বিনামূল্যে তাদের জন্য। এবার আমি চলে আসি যে অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি যে ফ্রি অফ কোর্সে প্রস্তুতি করাচ্ছে, আদেও কি এখানে কোনো পড়াশোনা হয় নাকি আড্ডাবাজি হয়, সাকসেস রেট কি রয়েছে সেটাও তো স্টুডেন্টদের জানা দরকার। আমি এবার দেখানোর চেষ্টা করব যে অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে কতজন স্টুডেন্ট এবারের পরীক্ষাতে চান্স পেয়েছে। সংখ্যাটা 100রও বেশি যারা সিইউএলটি থেকে চান্স পেয়েছে। কিন্তু আমি এই ভিডিওতে এখানে যে লিস্টটা দেখাবো শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টদের যারা কলেজে অ্যাডমিশন নিয়েছে। এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা র্যাঙ্ক করেছে কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পায়নি, সেই কারণে তারা এবছর আবার পরীক্ষা দেবে। তাদের কিন্তু লিস্টটা কিন্তু এখানে আমি দেখাবো না, আমি শুধুমাত্র তাদের এখানে লিস্ট দেখাবো যারা কলেজে চান্স পেয়েছে এবং কলেজে ভর্তি হয়েছে র্যাঙ্ক করার পরে, আমি সেই লিস্টটাকেই দেখাবো। তাহলে ফার্স্ট আমি এখানে দেখানোর চেষ্টা করছি, 2-1 জনের নাম এখানে আমি বলবো। প্রীতম বৈরাগী, সে ক্যালকাটা ইউনিভার্সিটির বর্তমানে হাজরা ক্যাম্পাস থেকে পড়াশোনা করছে ডিপার্টমেন্ট অফ ল, র্যাঙ্ক করেছে 10, ফ্রি অফ কস্টে প্রিপারেশন নিয়ে 10 র্যাঙ্ক হয়েছে এবং ডিপার্টমেন্ট অফ ল থেকে প্রিপারেশন করছে। চলে আসি রাইহান হালদার, ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাস থেকে পড়াশোনা করছে, সিইউএলটি পরীক্ষায় র্যাঙ্ক করেছে 13। অল ওভার যে ওয়েস্ট বেঙ্গলে যে সিইউএলটি প্রিপারেশন যে প্রস্তুতি পরীক্ষা আমরা করিয়েছিলাম তার পরীক্ষা দেওয়ার পরে 10 র্যাঙ্ক করেছে প্রীতম, রাইহান র্যাঙ্ক করেছে 13। তাহলে ফ্রি অফ কস্টে প্রস্তুতি করিয়ে নিশ্চয়ই এখানে আড্ডাবাজি হয় না, তাহলে স্টুডেন্টগুলো 10 কিংবা 13 র্যাঙ্ক করতে পারত না ওভারঅল। নট এ ম্যাটার অফ জোক, 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করা, 1 থেকে 15-এর মধ্যে র্যাঙ্ক করা, স্টুডেন্ট নো ডাউট স্টুডেন্টরা তারা অনেক হার্ডওয়ার্ক করেছে, তাহলে পরপর গাইডেন্সটাও আমরা করেছিলাম। এবার দেখি আমরা এখানে আরও দেখতে পাচ্ছি, এখানে সাগুন সিং, সুজান আনসারি, তাহির রহমান, শাহনাজ আজাদ, অঙ্কিতা প্রামাণিক, এখানে টোটাল যে 7টা স্টুডেন্টকে দেখাচ্ছি, এই 7 জন ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাস থেকে কিন্তু বর্তমানে পড়াশোনা করছে। প্রথমে প্রীতমের র্যাঙ্ক ছিল 10, রাইহানের 13, তারপর 31, 133, 143, 167, 179। এই যে 7টা স্টুডেন্ট এরা ডিপার্টমেন্ট অফ ল থেকে পড়াশোনা করছে। তারপরে এইরকমভাবে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ থেকে গ্রিন কালার দিয়ে আমরা মার্ক করে দেখাচ্ছি, টোটাল 14টা স্টুডেন্ট যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ সেখানে কিন্তু চান্স পেয়েছে এবং সেখানে অ্যাডমিশন নিয়েছে এবং তারা সেখানে পড়াশোনা করছে এবং তাদের নামের লিস্ট এখানে আমরা স্ক্রিনে দেখাচ্ছি। এতজনের নাম পড়া তো সম্ভব হবে না। এবার আমরা তারপরে চলে যাব সাউথ ক্যালকাটা ল কলেজ এবং সেই সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে আমরা দেখতে পাচ্ছি 17 জন স্টুডেন্ট চান্স পেয়েছে এবং এখানে আমরা কালার দিয়ে স্কাই কালার দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি যে এতগুলো স্টুডেন্ট রয়েছে এখানে যারা কিনা 17টা স্টুডেন্ট টোটাল রয়েছে, যে 17টা স্টুডেন্ট আমাদের কাছ থেকে প্রিপারেশন নিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজে চান্স পেয়েছে। এবার আমরা চলে আসি সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে 6 জন স্টুডেন্ট, মানে আমাদের কোচিং সেন্টার থেকে প্রিপারেশন নিয়ে সুরেন্দ্রনাথ ল কলেজে 6 জন স্টুডেন্ট চান্স পেয়েছে। টোটাল 44 স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রিপারেশন নিয়ে এবং যার মধ্যে 1 থেকে 10-এর মধ্যেও র্যাঙ্ক রয়েছে, 1 থেকে 15-এর মধ্যেও কিন্তু র্যাঙ্ক রয়েছে। 44 স্টুডেন্ট শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে। এবার আমি চলে আসি প্রাইভেট কলেজগুলোতে কারা চান্স পেয়েছে। কেপিএলআই কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে 3 জন স্টুডেন্ট চান্স পেয়েছে, সুরেশ্বর দত্ত ল কলেজ, এরকম শ্যামবাজার ল কলেজ, জর্জ স্কুল অফ ল, তারপর আমরা জ্যোতির্ময় স্কুল অফ ল, তারপর আমরা দেখব হেরিটেজ ল কলেজ, বিকাশ ভারতী ল কলেজ, রবীন্দ্র শিক্ষা সম্মিলনী, এলজিডি ল কলেজ, এআর ল কলেজ, এইরকমভাবে টোটাল 91টা স্টুডেন্ট যারা কিনা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করে তারা চান্স পেয়েছে। তাহলে আমরা জোর গলায় বলতে পারি যে অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে যে ফ্রি অফ কস্টে প্রিপারেশন করানো হচ্ছে সেটা কিন্তু কোনো ফাঁকা আওয়াজ নয় বা এটা কিন্তু আড্ডা দেওয়ার কোনো প্রতিষ্ঠানও নয়। অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, দীর্ঘ
5 বছর ধরে তারা ফ্রি অফ কস্টে এন্ট্রান্সের প্রিপারেশন করাচ্ছে। সমান্তরালভাবে আমাদের কিন্তু কোনো পেড কোর্স হয় না, যে একদিকে আমরা পেড কোর্স চালাচ্ছি আবার একদিকে ফ্রি অফ কোর্স চালাচ্ছি, তা কিন্তু নয়। আমাদের সিইউলিটির প্রিপারেশনটা সম্পূর্ণ বিনামূল্যেই করানো হয়। শুধু সিইউলিটি না, বর্ধমান ইউনিভার্সিটির যে কমন লা এন্ট্রান্স টেস্ট হয়, যারা গ্র্যাজুয়েশনের পর পরীক্ষা দেবে তাদের প্রস্তুতিও আমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে করানো হয়ে থাকে এবং যথেষ্ট দায়িত্ব সহকারে আমরা পড়িয়ে থাকি। তার রেজাল্টই হচ্ছে এটা যে 91 স্টুডেন্ট ফ্রি অফ কস্টে প্রিপারেশন নিয়ে তারা চান্স পেয়েছে অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে। এরকম বহু স্টুডেন্ট রয়েছে যারা চান্স পেয়েছে, শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে চান্স পায়নি, সেই কারণে তারা অ্যাডমিশন নেয়নি। তাদের সংখ্যাটা আমরা এখানে দিইনি, যেহেতু তারা কলেজে অ্যাডমিশন নেয়নি। এবছর তারা আবার প্রস্তুতি নেবে এবং অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকেই তারা প্রস্তুতি নেবে, সে ব্যাপারে আগাম তারা আমাদেরকে জানিয়ে রেখেছে। তাই যে সমস্ত স্টুডেন্ট চাইছো যে সিইউএলটি 2026-এ ভালো র্যাঙ্ক করে তোমার পছন্দ মতো কলেজে অ্যাডমিশন নিতে, আর দেরি না করে 1 ফেব্রুয়ারি থেকেই কল করে আমাদের এখানে অ্যাডমিশন নিয়ে নেবে। এছাড়াও যদি তোমাদের কিছু জানার থেকে সিইউএলটি 2026-এর প্রিপারেশনের ব্যাপারে যে নাম্বার দুটো দেওয়া আছে সবসময় অ্যাভেলেবেল থাকবে, তোমরা সেখানে ফোন করে তোমরা সে ব্যাপারে জেনে নিতে পারো। আর আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদের প্রিপারেশন করানোর জন্য, যাতে আগামী বছর তোমরা লয়ার স্টুডেন্ট হতে পারো। আজকে ভিডিওতে এখান পর্যন্তই থাকবে। তবে এক্সপিরিয়েন্স এতটুকু বলবো, সামনে এইচএস পরীক্ষা রয়েছে, যারা সামনে এইচএস পরীক্ষা দেবে তোমরা মানে এইচএস পরীক্ষাতেই ফোকাস করো। এইচএস পরীক্ষার পর থেকেই কিন্তু আমরা ক্লাস শুরু করছি 8ই মার্চ থেকে। তাই প্রত্যেকে এইচএস পরীক্ষা দেওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা আগেই অ্যাডমিশন নিয়ে রাখতে পারো, যেটা তোমাদের জন্য সুবিধা হবে। আর আমাদের এই ইউটিউব চ্যানেল অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমিটা ফলো করতে থেকো এবং এই যে ভিডিওটা যারা দেখছো, তোমাদের যারা মানে পরিচিত যারা আছে, যারা ল পড়তে ইচ্ছুক, তাদেরকে একটু সার্কুলেট করে দিও, তাহলে প্রত্যেকেরই একটু উপকার হয়ে যায়। কারণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটাই মাত্র ইনস্টিটিউট অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি, যারা সম্পূর্ণ বিনামূল্যে প্রস্তুতি করিয়ে থাকে এবং তারা সাফল্যের সাথেই কিন্তু এই প্রস্তুতি করেছে। তার রেজাল্টটাও কিন্তু আমরা কিন্তু এখানে ভিডিওর মধ্যে দেখালাম। প্রত্যেকে ভালো থেকো, আজকে এখান বন্ধই থাকবে। থ্যাংক ইউ সো মাচ।